মূলত এই মসজিদে আসলে ইতিমধ্যে আমার বড় বই কথা বলেছি। তো কথা হলো যেটা আসলে আমাদের পারিবারিক এবং স্থানীয় মানুষের সহযোগিতা একটা ভালোবাসার পরিচয়। আমি ইতিমধ্যে বলেছি একাধিক জায়গাতে, আজকেও বলছি সেটা হলো যে আমাদের পরিবারটা আসলে এই অঞ্চলের জন্য আমরা মনে করি যেখানে একটা প্রায় 50 থেকে 70,000 মানুষের একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ। বিশেষ করে আফতাবগঞ্জ কেন্দ্রিক যারা বসবাস করে এই মানুষগুলোর মানে কি ভালোবাসা এবং এই মানুষগুলোর সহযোগিতায় আমরা এই কাজগুলো করে খুব তৃপ্তি পাই। এবং আমার দাদু এই হাট বাজার স্কুল কলেজ সব কিছু করে গেছেন। উনি সেই সময় টাইলস ছিল না, যে সময় সেই সময় একটা কিন্তু ওই চীনামাটির কাপ্রিজ ভেঙে একটা মসজিদ নির্মাণ করে গেছেন, যেটা এখনও দৃশ্যমান, সেটাও পাশে রয়েছে। তো সেইখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে এখন মানুষ বেড়ে গেছে। মানুষের কমপক্ষে আফতাবগঞ্জে যে মসজিদটা এখন নির্মাণ করেছে আমরা, এইটা তো আমার মনে হয় যে আসলে এটা তো আমাদের লোকজন 2-3-4 বছরের মধ্যে হয়তো এটাও করে যাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আগামী 50 বছরে যেন এখানে মানুষ মুসল্লিরা বিশেষ করে স্বাচ্ছন্দ্য এবং সুন্দর একটা পরিবেশে একটা ব্যতিক্রম একটা জায়গাতে যেন নামাজ পড়তে পারে। আমার বড় বউ এবং আমি এটা 2013 সালে সম্ভবত খুব মনে পড়ে আমার, যে হাট হাট কোন 13 সালের কথা হয়েছিল প্রথম, সেটা হলো যে আমাদের এই হাট কেন্দ্রিক যে বিষয়টা, আমাদের পারিবারিক যে হাটটা রয়েছে ওটার মোতালি উনি, এবং উনি সম্পূর্ণ মেনটেন করেন। এবং এই যে ইনকামটা হয় এখানে, আমরা ইতিমধ্যেই উনি স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করে আসছেন। তো এই পয়সা এবং আমাদের পারিবারিক যতটুকু আমরা পারি, ব্যক্তিগত স্বপ্নপুরী পরিবার, এই মসজিদ এবং এখানকার দাতব্য যত প্রতিষ্ঠান বিশেষ করে আছে, আমরা সেই সহযোগিতাগুলো করে দেওয়ার চেষ্টা করি। আজকে যেটা মসজিদ এখানে নির্মাণ হয়েছে, আপনারা জানেন যে আসলে আগ্রার যে তাজমহল রয়েছে, তো সেই প্যাটার্নে সেটাকে অনেকটা অনুকরণ করে আমরা এখানে করেছি। আমি জানি না নর্থ বেঙ্গলে এই ধরনের মসজিদ আছে কিনা, তবে হ্যাঁ, এর থেকে বড় মসজিদ এবং হয়তো বা আরও সুন্দর মসজিদ রয়েছে। তবে আমাদের এই চিন্তা চেতনাটা একটু ব্যতিক্রম এবং শৈল্পিক। আপনারা লক্ষ্য করবেন যেখানে এত বেশি কারুকাজপূর্ণ এবং এত সূক্ষ্মভাবে এবং বিভিন্ন দেশের গ্রানাইট টাইলস এবং মার্বেল টাইলস নিয়ে এসে আমার বড় বই কাজগুলো করেছেন। উনি যেহেতু স্বপ্নপুরীর নির্মাতা, স্বপ্নপুরী আপনারা জানেন যে ব্যক্তিগত উদ্যোগে সারা বাংলাদেশে প্রথম আমরা কিন্তু এই পার্কটি নির্মাণ করে উনি, এবং সেই মানে কি সেই চিন্তা চেতনাগুলোর পরিপ্রকাশ করছে আফতাবগঞ্জ এই জামে মসজিদে, এবং যার কারণে এতটা নান্দনিক এতটা শৈল্পিক আমার কাছেই মনে হয়। কারণ আমি বাংলাদেশের মোটামুটি বেশ কিছু জেলায় ঘুরেছি, বেশ কিছু মসজিদের ভিডিও আমি দেখেছি, যার কারণে আমি বলতে পারছি যে আফতাবগঞ্জের যে মসজিদটা আছে এটা আসলে নর্থ বেঙ্গলের মধ্যে হয়তো একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ, যেটা তাজমহলকে টাচ করে করা। এটা পুরোপুরি আমাদের পরিবার এবং এই এলাকার মানুষের ভালোবাসার ফসল। আমরা প্রত্যাশা রাখছি যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন, বিশেষ করে বৃত্তশালী যারা, তারা যেন এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে অন্ততপক্ষে এই ধরনের কিছু দৃশ্যমান কিছু কাজ করে যান, যাতে করে প্রান্তিক লেভেলের যে মানুষগুলো তারা যেন একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে তাদের লাইফ লিড করতে পারেন। বিশেষ করে উপাসনালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবার সহযোগিতায় যদি আমরা একটু এগিয়ে আসি, তা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে গেছে, সেটা আরও দ্রুত বাস্তবায়ন হওয়া সম্ভব। এটা ব্যয় সম্পর্কে যদি একটু, এটা ব্যয় ব্যাপারে যেহেতু আমার বক্তব্য ইতিমধ্যেই বলেছেন যে আসলে দান কখনো ব্যয় এটা প্রকাশ করা হয় না, তো আমরাও এটা প্রকাশ করতে চাই না। তবে আনুমানিক যে বিষয়টা, ইতিমধ্যে আমরা এখানে 10-12 কোটি টাকার মতো আমরা খরচ করে ফেলেছি। আশা করছি যে হয়তোবা এটা মানে পুরোপুরি সম্পূর্ণ হতে 30-40 বা 50 কোটি টাকার মতো লাগতে পারে। আসলে নান্দনিকতার তো আসলে কোনো হয় না। যে সামনে যে ফোয়ারাগুলো আছে, ইতিমধ্যে উনি চায়নাতে কথা বলেছেন, এবং ওই ফোয়ারাগুলোর জন্য আমাদের সম্ভবত কিছু অ্যাডভান্সও করা আছে। তো সেখানেও যদি দেখা যায় সে 2.5-3 কোটি টাকা ফোয়ারাতেই লাগবে। তো এই বিষয়গুলো বিবেচনা করলে নান্দনিকতার ক্ষেত্রে এই মসজিদের পুরো চত্বরটাকে বিন্যাস করতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, সেটা আসলে আমরা এখনই এস্টিমেট করে বলতে পারবো না। তো আরটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সুন্দর স্থাপনাটাকে সারা বাংলাদেশের মানুষের তথা বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই অবস্থান থেকে, আমার এলাকার মানুষের পক্ষ থেকে, বিশেষ করে আফতাব পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।